আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? এই কি অবস্থা সবার? আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে এআই ইমেজ জেনারেটর। এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, তাই না? বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। তবে আজকে এটা একটু ডিফারেন্ট। কারণ আজকে ভিডিও থাম্বনেইলে আপনারা দেখছেন যে এটা হচ্ছে বাংলাদেশে তৈরি বা বাংলাদেশে ডেভেলপ করা একটা হচ্ছে সাইট, যেখানে আপনি এআই দিয়ে ফটো জেনারেট করতে পারবেন। এবং স্পেশাল বিষয় হচ্ছে এই সাইটটা আসলে ডেভেলপ করেছে একটা স্পেশাল মানুষ, যাকে আপনারা সবাই হয়তো অনেক ভাইরাল পারসন হিসেবে চিনেন, জাইরালক বা জাইরালক রায়হান। ইয়ো, আমি জানতাম তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। ও মাই গড, ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? যাকে হচ্ছে তার ডিফারেন্ট অঙ্গভঙ্গিমা বা তার নানান ধরনের কীর্তিকলাপ, তার বিভিন্ন ধরনের র্যাপ গান, তার বিভিন্ন বিকৃত টাইপের তার যেই স্টাইল, সেগুলোর জন্য আসলে অনেক বেশি তারা সবাই আপনারা চিনেন বা অনেক বেশি এটা নিয়ে ট্রল করেছেন। ব্যাপার হচ্ছে যে এই লোকটা মোটামুটি ট্যালেন্টেড বলা যায়, তার বেশ কিছু কাজ আমি দেখেছি বিভিন্ন জায়গাতে। সো আজকে তার সাথে আমার কথা হয়েছিল এবং সে আমাকে বললো যে তার এই বিষয় নিয়ে আসলে একটু ট্রাই করে দেখতে এবং পসিবল হলে এটার জন্য রিভিউ করি। সো তার ফটো এআই, যেটা আমরা ফটো বুথ এআই নামে যে সাইটটা, সেটা আসলে, এবং সে আমাকে কিছু ক্রেডিট দিয়েছে, 30টা ক্রেডিট ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং বলছে এটা ট্রাই করার জন্য। সো আমি ট্রাই করছি এবং এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে যে আসলে কীভাবে কী হয় এবং কতটুকু আসলে ভালো কাজ করে। তা আমার কাছে ফ্রি পিকের কিছু আসলে এআই জেনারেট করা কিছু ইমেজ আছে, সেগুলো আমি কম্পেয়ার করব। তো আমি আপনাদের প্রথমে একটু দেখাইনি যে ফ্রি পিকের আসলে এআই ইমেজগুলো কেমন ছিল। সো এগুলো হচ্ছে ফ্রি পিকে তৈরি করা আমার রিসেন্টলি কিছু ছবি, অনেকেই হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে দেখেছেন। আমি যদি একটু দেখাই, ওয়াও, একদম জামাই জামাই লাগতেছে, একদম মনে হচ্ছে যেটা আমি। সো অনেক বেশি অ্যাকুরেট, মাশাল্লাহ। এটা কিন্তু খুব সুন্দর এবং আমার চেহারার সাথে কতটুকু মিলে আপনার কমেন্টে জানাবেন যে আসলে কতটুকু অ্যাকুরেট করেছে। এইটা মোটামুটি ভালোই একটা রাজকীয় ভাইব আসছে। সো এগুলো হচ্ছে ফ্রি পিক দিয়ে তৈরি। এখানে আবার কপালে টিপ আসলো করতে, তো দেখেন, ইন্নালিল্লাহ। কুল। আচ্ছা, এইটা মনে হয় না আমি। আচ্ছা, এইটা ঠিক আছে। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে আমার সাথে ফ্রি পিকের ছবিগুলো আসলে কতটুকু অ্যাকুরেটলি আসলে হয়েছে বা কতটুকু যেটা আমার কার্বন কপি। যাই হোক, সো এইগুলো এটা কি অবস্থা। আচ্ছা, এই ছবিগুলো রিসেন্টলি বানিয়েছে এবং এগুলো ফ্রি পিক দিয়ে তৈরি করা, বিভিন্ন প্রম দিয়ে তৈরি করে বানিয়েছে। আজকের আলোচনার বিষয় কিন্তু ফ্রি পিক না, মানে আজকে আমি এই ধরনের ছবিগুলো ফ্রি পিক দিয়ে বানিয়ে দেখাবো না। যদি আপনারা চান তাহলে ফ্রি পিক নিয়ে আমি এরকম একটা ভিডিও বানাতে পারি, যেখানে ফ্রি পিকে কীভাবে আপনি খুব ভালো প্রম দিয়ে এবং ইমেজ জেনারেট করার কিছু সিস্টেম রয়েছে। ফ্রি পিকে অনেকগুলো ছবি ইনপুট দিতে হয়, দেন বিশেষ কিছু সিস্টেমের মাধ্যমে করতে হয়। এবং ফ্রি পিকের আসলে এআই ক্রেডিটের অনেক দাম, আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি ভালো করতে পারবেন না, পোষতে পারবেন না। যদি কারো দরকার হয় আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, অল্প টাকায় আমরা চেষ্টা করবো আপনাদেরকে এআই ক্রেডিট দিয়ে দেওয়ার জন্য। ফ্রি পিকে আসলে অনেক ভালো ভালো ছবি আপনি বানিয়ে ফেলতে পারবেন। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্টে লিখেন তাহলে চেষ্টা করবো। তবে আজকে আমরা কথা বলবো বেসিক্যালি এই সাইডে নিয়ে, ফটোবুথ এআই, এবং এটাতে আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন যখন আপনারা এই লিঙ্কে আসবেন, photobooth.contact.studio। সো এরকম কিছু একটা, এটাতে আসার পর আনফর্চুনেটলি এখানে গুগল ছাড়া অন্য কোনোভাবে আপনি সাইন করতে পারবেন না। দ্যাট মিনস কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। এবং এখানে করার পর আপনারা আসলে এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন। এবং এখানে প্রথমে হচ্ছে এখানে প্রফেশনাল, ফ্যান্টাসি, তারপর হচ্ছে এখানে একাডেমিক, এখানে 3টা মুড দেখা যাচ্ছে বা 3টা স্টাইল আছে, এবং এর মধ্যে আসলে আপনি যে কোনোটা চুজ করে কাজ করতে পারবেন। সো এখানে একাডেমিকের মধ্যে গ্রাজুয়েশন, ইউনিফর্ম, হেডশট, এরকম টাইপের কিছু জিনিসপত্র আছে এখানে, ক্লাসরুম। দেন ফ্যান্টাসির মধ্যে দেখতে পাচ্ছি আমরা সুপার হিরো, ভালোই তো, এখানে অনেক কিছু আছে, ক্রমিক টমিক, এখানে অনেক কিছু আছে। এখানে প্রফেশনাল, এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, কি নেই, সবই আছে, সবই বানিয়ে দিতে পারবে। সো এখানে আসলে কীভাবে করতে হয়, তবে এখানে একটা ব্যাপার আছে, প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে, এটা আমি আপনাদেরকে একটু পরে আলোচনা করছি। আমরা একটু ট্রাই করি আসলে কতটুকু ভালো কাজ করে। চলেন আগে প্রথমে ডক্টর হওয়া যাক, জীবনে কখনো তো ডক্টর হইতে পারি নাই। সো আজকে এআই দিয়ে ডক্টর হয়ে যাই। টেক পিকচার, এখানে আমার মনে হয় ওদের ইউআইতে একটু প্রবলেম আছে, দ্যাট মিনস ইউআই ইউএক্সের ব্যাপারে ওদের খুব বেশি ভালো হয়তো ওরা আসলে স্টাডি করেনি বা এটা নিয়ে আসলে কাজ করেনি। এখানে টেক পিকচার অপশনটা দিয়ে বুঝাচ্ছে আপনি এখন ছবি নিতে পারবেন। যদি ওদের প্রথম দিকে এখানে শুধু টেক পিকচার অপশন ছিল, পরে ওরা আপলোড অপশনটাও এখানে ইমপ্লিমেন্ট করেছে। বাট আমার মনে হয় এখানে কন্টিনিউ দেওয়া অপশনটা বেটার ছিল, অথবা নিচে 2টা অপশন পরপর, টেক পিকচার এবং হচ্ছে আপলোড পিকচার, 2টা অপশন চলে আসতে পারতো। দেখেন, টেক এ ফটো এবং আপলোড অ্যান্ড ইমেজ যদি আপনি ক্লিক করে দেন, দেন হচ্ছে ব্যাক অপশন আবার পাচ্ছেন।
সো এখান থেকে আপনি যে কোনো একটা মেথড চুজ করে দেবেন। আমরা টেক এ ফটো না দিয়ে আমরা হচ্ছে এখানে আপলোড অ্যান্ড ইমেজ অপশনটা আমরা চুজ করব। ঠিক আছে, আপনি চাইলে এখানে ফটো আপলোড করতে পারেন, আমি দুইটাই ট্রাই করছি, আমরা এখানে আপলোড দিচ্ছি আর কি। এখানে যাওয়ার পর আমার বেশ কিছু এখানে ছবি আছে, আমরা যেখানে ছবিকে আসলে এখানে দেওয়ার চেষ্টা করি, দেখে সে আসলে কতটুকু অ্যাকুরেটলি কাজ করতে পারে। ধরেন আমার এই ফেভারিট একটা ছবি এখানে আছে, যেটা আমি এখানে আমি আপনাদের একটু ওপেন করে দেখাই। এই ছবিটা, এটা আমি দেখি যে সে আসলে কি কাজ করে, এটা দিয়ে আমি নিলাম এবং ওপেন দিলাম। তো ছবি এখানে আপলোড হয়ে গেল। এবার আমি এখানে ক্যাপচার এগেন দিতে পারি, বাট আমি এখানে জেনারেট নাওতে প্রেস করে দিলাম, স্টার্টিং, এবং সে এটাকে অ্যানালাইজ করছে। তারপর হচ্ছে একটা ছবি বানিয়ে দিবে, দেখি কি করে আসলে জাইরালোকের হচ্ছে সাইট। আসলে ও কেন এত বেশি আসলে এই ধরনের ক্রিজ টাইপের হয়ে গেল, আই ডোন্ট নো। হয়তো সে মানুষের ফোকাসে আসার জন্য, বা তাকে মানুষ খুব বেশি চিনবে, এটা নিয়ে কথা বলবে, এরকম একটা আসলে ভাইরাল হওয়ার জন্য সে এরকম কিছু করেছে, এটা অনেকেই বলছে। বাট তার কাজটা ভালোই মোটামুটি, আমি কিছু তার আগেও কিছু কাজ সম্পর্কে ধারণা দেখছিলাম। তো 90% হয়ে গেছে, সোয়াপিং হচ্ছে 95%। ওয়াও, দেখি কি হয়, কাঙ্ক্ষিত রেজাল্ট আসে কিনা। বিষয়টা চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে দেখা যাচ্ছে 95 লোডিং, আপস্কেলিং। আচ্ছা, এখন আপস্কেল করছে, এটা কোয়ালিটি বেটার করছে, হুইচ ইজ কুল। আচ্ছা, ওকে, দিস ইজ মি। আচ্ছা, এটা ডাউনলোড করে বড় করে দেখি। আচ্ছা, এইখানে ক্লিক করি, ভাই এটা আমি, আমার চশমা কই, ইভেন এটা আমার সাথে কতটুকু যায় আসলে আপনারা এই কমেন্টে জানান যে আসলে এই ছবিটা আমার সাথে আসলে যায় কিনা। র্যান্ডম কিছু ইমেজ দিয়ে দিচ্ছে, আই থিঙ্ক আমরা অন্য ছবি ট্রাই করতে পারি। আচ্ছা, একটা ক্রেডিট কেটে গেছে, তার মানে প্রতি একটা ছবি জেনারেট করলে একটা করে ক্রেডিট কাটবে। তার আমাকে 30টা ক্রেডিট দিয়েছিল ফ্রিতে, ওদের একটা প্রাইসিং আছে, আমি একটু দেখাই। আবার জেনারেট এগিন দেওয়া যায়, বাট আমি একটু ব্যাকে যাই। ওদের এইটা আবার একটা প্রবলেম আছে, এখানে ক্লিক করে ব্যাকে যায় না, হোম মানে পেজে যায় না আসলে। এখানে আমরা এটাকে রিলোড দিলে যাবে, আমি এটা একটা প্রবলেম পেয়েছি। এবার এখানে ইঞ্জিনিয়ার আছে, লয়ার, আপনারা বলেন আমি কি হইতে পারি। আচ্ছা, পাইলট হতে পারি, তাই না? পাইলট দিই। সো এখানে টেক পিকচার, আবার এখানে আপলোড ইমেজ। আমি এবার ডিফারেন্ট ছবি দিয়ে দেখি এটা ক্লোজ ছবি দিয়ে কি হয়। দিস ইজ মাই ক্লোজ ফটো। এটা আমার একটা পছন্দের ছবি, হাতের জিলে করা ছবি, ট্রাই করা যেতে পারে। ওপেন দিয়ে দিলাম। এবার এটাকে জেনারেট নাও দেই, এবং আমরা একটু ওয়েট করি কতক্ষণের মধ্যে রেজাল্টটা দিয়ে দেখ। এটা ফাইনাল রেজাল্ট। আবার ডাউনলোড করতেছি, আবার ওপেন করলাম, ভাই জাস্ট র্যান্ডম কিছু ছবি দিয়ে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? আপনারাই জাস্ট বলেন যে আসলে এটা আমার ফেসের সাথে আসলে যায়, এখানে কত পার্সেন্ট মিল আছে? আমার তো মনে হয় না এখানে 10% মিল আছে। আমি এটা দেখেছি, এবং হচ্ছে আমি রায়হান, মানে জাইরালোক রায়হান, যারা এই সাইটটাকে ডেভেলপ করেছে, এআই নিয়ে যারা আসলে কাজ করেছে, সো ওকে আমি আবার এটা রিপ্লাইতে দিয়েছিলাম যে ভাই এটা তো আসলে ম্যাচ করতেছে না ফেসের সাথে। তো এখনও রিপ্লাই আসে নাই, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে বসলাম। আই থিঙ্ক এটা বাংলাদেশি যেহেতু একটা এআই সাইট, আমি এর আগে আসলে বাংলাদেশ এআই সাইট আসলে আমার চোখে পড়েনি যে বাংলাদেশি কেউ এরকম ডেভেলপ করেছে। তারা চেষ্টা করেছে, আমি জানি না কতটুকু আসলে তারা করতে পারবে, বাট চেষ্টা করেছে, তাই আমি এটা নিয়ে আসলে কাজ করলাম। রিয়েলি এটা কোনো স্পন্সর ভিডিও না, আমার নিজে থেকে আসলে আগ্রহ থেকে বানানো। আমি এরপরে একটু ট্রাই করব, আবার একটু রিলোড দিই। তো বলতে পারে একটা করে ক্রেডিট কাটতেছে। আমি এবার ফ্যান্টাসি, আচ্ছা ভালো কথা, এখানে আমি একটু দেখি কি দেওয়া যায়। এখানে আমি সুপার হিরো দিই। হ্যাঁ, সো চলেন সুপার হিরো বানাই। আচ্ছা, নিজেকে সুপার হিরো বানাবো। এবার হচ্ছে টেকে ফটো দেওয়া যায়। আচ্ছা, টেকে ফটো কাজ করবে কিনা আমি জানি না। এখানে আবার যে ক্যামেরা চলেছে, আমার ক্যামেরা কিন্তু একটা চলতেছে এখানে, সো এটা দেওয়া যাবে না, আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমি এখানে ওপেন অ্যান্ড ইমেজে যাই। এবার আমার একটা ছবি দিই, আমার এই ছবিটা দিলাম, ওপেন দিলাম। এটা আমার একটা খুব ক্লোজ ছবি, দেখি এইটাকে কতটুকু সে অ্যানালাইসিস করতে পারে। জেনারেট নাও দিলাম, এবং আমরা একটু ওয়েট করি। দিস ইজ ফাইনাল রেজাল্ট, আই এম সো ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, ডাউনলোড করি, দেখি আসলে কি আসছে। সো ফানি। এটা আমার যাই হোক, কিচ্ছু বলার নাই। ছবিগুলো অনেক ভালো আসতেছে, এটাকে আপনি কাজে লাগাতে পারবেন, এইটুকুই সান্ত্বনা। তো এরপরে ফাইনাল একটা ট্রাই করবো। একাডেমিকে পড়াশোনা তো শেষ করে ফেলছি, এবার আরেকবার একটু চেষ্টা করি স্কুল কলেজের স্টুডেন্ট হওয়ার জন্য। ইউনিফর্ম যাই আছে, এটা দিই, এডুকেশন। সো এখানে আমি আবার একটা আপলোড দিই, আমার কোন ছবিটা দেওয়া যেতে, এটা দিতে পারি, অথবা আই থিঙ্ক এই ছবিটা দেওয়া যেতে পারে। দেখি এটা কী অবস্থা। আচ্ছা, এই ছবিটাও দেওয়া যেতে পারে, এটাও ভালোই কাছাকাছি একটা ক্লোজের ছবি আছে। জেনারেট করি, দেখি এবার আমাকে আসলে সে গ্রাজুয়েট বানায়, কীভাবে বানায়।
দিস ইজ ফাইনাল রেজাল্ট। এটাতে অবশ্য চশমা আসছে, ডাউনলোড করে দেখি। অন্য কোনোটাতে আমাকে চশমা দেয় নাই, এটাতে আমার মোটামুটি চশমা দিছে। যাক, অ্যাটলিস্ট চশমাটা তো আমার সাথে কাছাকাছি মিল আছে। সো এই হচ্ছে ওদের আসলে খুবই কোয়ালিটি ভালো, কিন্তু র্যান্ডম ছবি দিয়ে দিচ্ছে। আই থিঙ্ক এটা কোনোভাবে জাস্ট একটা ছবি বানায় দিয়ে দিতেছে। এখানে আসলে আমার নিজের ছবি বা ফেসের সাথে কোনোই মিল নেই আই থিঙ্ক। সো ওরা আসলে রিসেন্টলি এটা হচ্ছে লঞ্চ করেছে, কয়েকদিন হলো। তো এখনও মনে হয় ওরা ডেভেলপ করবে, তারপরেও এটা আসলে ধারে কাছেও নাই। এখানে প্রাইসিংটা দেওয়া আছে, আপনাদের যদি দেখায় এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে এবং ফ্রি আছে। ফ্রিতে প্রথমে ওরা কিছু আসলে ছবি ইমেজ 5টা ইমেজ জেনারেট করতে দিত এবং এটা অফ করে দিতে দেখলাম কালকে। আর এখানে আপনি হচ্ছে বিকাশ নগদে পেমেন্ট করে 150 টাকা দিয়ে 10টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর এখানে 250 টাকা দিয়ে হচ্ছে আপনি 20টা ছবি জেনারেট করতে পারবেন। তো ওরা আমাকে আসলে 30টা ক্রেডিট দিছিল, আমি তো আসলে কিনে নিই। তো এই 30টা ক্রেডিটের কোনো প্ল্যান এখানে নাই, এটা ওরা জাস্ট আমাকে দিয়ে দিচ্ছে, এইটুকুই। তো এখন আসলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বাংলাদেশি সাইট ভালো হোক সেটা চাই, তবে এতটা আসলে আমাকে হতাশ করবে এটা আমি ভাবিনি। আমি অনেক মানে ভিডিও দেখে আমি একটা ভিডিও আপলোড করেছিল, সেটা দেখে ভেবেছিলাম যে অনেক স্ট্যান্ডার্ড ভালো কিছু হবে। তো আপনারা জাস্ট কম্পেয়ার করতে পারেন যে ফ্রিপিকের এই ছবিগুলোর সাথে আসলে যেমন কতটুকু আসলে রিলেভেন্ট, এবং এটা দেখেন অনেকটা রিয়েলিস্টিক, আমার ফেসের সাথে অ্যাটলিস্ট যায়, কেউ দেখলে বলবে হ্যাঁ এটা আমি। এবং এখানে কপালে যদি টিপ আছে তারপরে আমার সাথে মোটামুটি যায়। সো আমি মনে করি যে আসলে এআই নিয়ে আসলে অনেক কাজ করার সুযোগ আছে, আর আমি অ্যাপ্রিসিয়েট করি যে কোনো কাজকে। আর ওরা যেহেতু এটা নিয়ে ট্রাই করছে, আই থিঙ্ক ওরাও ভালো কিছু করবে, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তবে আরও ভালো রেজাল্ট দরকার আসলে। তো আপনারা যদি চান যে ফ্রি পিক নিয়ে একটা ভিডিও বানাতে বা এই ধরনের ছবিগুলো কীভাবে ফ্রি পিক দিয়ে প্রম্পট দিয়ে বানাতে হয় তার পুরো প্রসিডিউর যদি আপনারা দেখতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে হচ্ছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি ট্রাই করব নেক্সট কোনো একটা ভিডিওতে ফ্রি পিক নিয়ে আসলে বা ফ্রি পিকের এআই নিয়ে কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করতে। আর অবশ্যই আপনারা ফ্রি পিক সহ অন্যান্য যত ধরনের সাবস্ক্রিপশন লাগে অ্যাডোবি থেকে শুরু করে সকল ধরনের সাবস্ক্রিপশন ট্রাস্টেড জায়গা যদি খুঁজতে চান এবং কম টাকায়, তাহলে হচ্ছে বেটার সার্ভিসের জন্য আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। সেখানে ফ্রি পিক, এআই বা ফ্রি পিক ডাউনলোড প্ল্যান, তারপর হচ্ছে ইনভার্টো, তারপর হচ্ছে ক্যাপকাট, চ্যাটজিপিটি প্লাস, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, এই ধরনের সকল ধরনের যত সাবস্ক্রিপশন আছে সব কিছু একটা জায়গা থেকে পাবেন এবং ট্রাস্টেড বেটার সার্ভিস কম টাকায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার সব ভিডিও মিস করবেন, সেটা কি খুব ভালো হবে? মোটেও না। এটাই বাস্তব। Stranded in the open, dried out tears.